পাকিস্তান 4টি প্রদেশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সিন্ধ প্রদেশ, 2 নম্বর পাঞ্জাব, 3 নম্বর বেলুচিস্তান আর 4 নম্বর হচ্ছে খাইবার পাখতুনখোয়া। এই 4টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত। এদিক দিয়ে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স হলেও এখানে জনসংখ্যা খুবই কম। এখানে জনসংখ্যা মাত্র প্রায় 1 কোটির মতন। এবং পাকিস্তানের যে 4টি সিটি আছে তার মধ্যে বেলুচিস্তান সবচেয়ে অনুন্নয়নে সবচেয়ে এগিয়ে। পাকিস্তান প্রদেশ পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মধ্যে বিভক্ত। বালুচিস্তান বিদ্রোহের দীর্ঘ ইতিহাস আছে। বালুচিস্তান প্রধানত পাকিস্তান এবং ইরানের বিরুদ্ধে বেলুচ জাতীয়তাবাদীর একটি বিদ্রোহ, এবং এই বিদ্রোহের অনেকগুলি কারণ আছে। এই বিদ্রোহের মূল কারণগুলি হলো রাজনৈতিক কারণ। 1 নম্বর, বেলুচ জাতীয়তাবাদের দাবি পাকিস্তান সরকার তাদের অধিকার লঙ্ঘন করেছে, তারা নিজেদের একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। অর্থনৈতিক কারণ, বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই অঞ্চল, তবে বেলুচ জাতীয়তাবাদের অভিযোগ পাকিস্তান সরকার এই সম্পদের বেশিরভাগ অংশ নিজেদের জন্য ব্যবহার করে। সাংস্কৃতিক কারণ, বেলুচদের নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহ্য রয়েছে, তারা মনে করে পাকিস্তান সরকার তাদের অবহেলা করছে, তাদের সংস্কৃতির উপর অবহেলা করছে। এই বিদ্রোহের ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সরকার এই বিদ্রোহ দমন করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কিছুগুলো ঘটনা, বালুচিস্তানের জাফর এক্সপ্রেসের হামলা, শতাধিক পণবন্দি, বালুচিস্তানের পাক সেনার গুলিতে বহু বালুচ বিদ্রোহীর মৃত্যু, বালুচ বিদ্রোহীদের দ্বারা যাত্রীবাহী ট্রেন অপহরণ, এই ইত্যাদি। এই বিদ্রোহের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়, তবে এটা স্পষ্ট যে এই অঞ্চলের মানুষ গভীরভাবে অসন্তুষ্ট প্রকাশ করছে পাকিস্তানের উপরে। সম্প্রতি বেলুচিস্তান বিদ্রোহ ভয়াবহ রূপ ধারণ করেছে। তার কারণ হলো সিপিসি করিডোর। এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর 2011 সালে শুরু হয়, এবং এই করিডোর চীন থেকে শুরু করে ভারতের কাশগার হয়ে বেলুচিস্তানের গোয়াদার সমুদ্র বন্দরে মিলিত হয়। গোয়াদার পাকিস্তানের অন্যতম গভীর সমুদ্র বন্দর। বেলুচিস্তানের মানুষ কখনোই চায় না তাদের খনিজ সম্পদের উপর চীন বা পাকিস্তান কেউ হস্তক্ষেপ করুক। তাই সম্প্রতি কোয়েটাতে জাফর এক্সপ্রেস হাইজ্যাক হয়, আর এই কোয়েটা সিপিইসি করিডোরের মধ্যে পড়েছে। বেলুচিস্তানের বিদ্রোহের ইতিহাস বেশ দীর্ঘ এবং জটিল। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকেই বেলুচিস্তান স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে। এখানে বিভিন্ন সময় সংগঠিত কিছু বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। 1948 সাল পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই বালুচিস্তানের শাসক প্রিন্স আগা আব্দুল করিমের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ ছিল পাকিস্তানের বিরুদ্ধে বালুচিস্তানের স্বাধীনতার জন্য প্রথম সশস্ত্র সংগ্রাম। 1958 থেকে 1959 সাল খান অফ কালাতের নেতৃত্বে আরেকটি বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহের মূল কারণ ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের উপরে ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ করা, তার জন্য। 1963-1969 সাল শের মোহাম্মদ মারির নেতৃত্বে তৃতীয় বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহে বালুচিস্তানের স্থায়িত্ব শাসনের দাবি আরও জোরালো হয়। 1973 থেকে 1977 সাল পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নীতির কারণে এই বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী বিদ্রোহগুলির মধ্যে অন্যতম। 2005 সাল থেকে এই পর্যন্ত নবাব আকবর বুগতির হত্যার পর বালুচিস্তানের নতুন করে বিদ্রোহ সূচনা হয়। বর্তমানে বেলুচিস্তান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই বিদ্রোহের মূল কারণ হলো বেলুচিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের অভাব, প্রাকৃতিক সম্পদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ এবং বেলুচিস্তানের মানুষের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় রক্ষা সংগ্রাম। বালুচিস্তান প্রদেশে কালাত হলো বালুচিস্তান প্রদেশের একটি অন্যতম সমৃদ্ধ শহর এবং ঐতিহাসিক শহর। এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং জটিল। কালাত খানাত 1966 থেকে 1955 সাল পর্যন্ত একটি স্বাধীন রাজ্য ছিল, যা কালাত খানাত নামে পরিচিত ছিল। এটি বালুচিস্তানের কেন্দ্রে অবস্থিত ছিল। বিভিন্ন বালুচ ও ব্রাহুই উপজাতি দ্বারা শাসিত হতো।
ব্রিটিশ শাসন আমলে এটি একটি দেশীয় রাজ্য হিসেবে পরিচিত ছিল। 1947 সালে ভারত বিভাগের সময় কালাত স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু পরবর্তীকালে 1948 সালে পাকিস্তান সরকার জোরপূর্বক কালাত দখল করে নেয়। কালাত শহরের ঐতিহাসিক গুরুত্ব আছে। কালাত বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রাজনৈতিক কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে। এটি বিভিন্ন সাম্রাজ্য শাসকের অধীনে ছিল, যার ফলে এর সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন প্রভাব দেখা যায়। কালাত খানাদের শাসকদের মধ্যে মীর আহমেদ খান, মীর নাসির খান প্রথম এবং মীর খোদাদাদ খান অন্যতম। আধুনিক কালাত এখন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি জেলা। এটি বেলুচিস্তানের অন্যান্য অংশের মতো কালাতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের সম্মুখীন হয়েছে। বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসাবে এই কালাতের গুরুত্ব অপরিসীম। কালাতের ইতিহাস বালুচিস্তানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের উপর গভীর প্রভাব ফেলে। বালুচিস্তান ভারতের অংশ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন হচ্ছে ভৌগোলিক কারণ। যেহেতু বালুচিস্তান এবং ভারতের মধ্যেখানে সিন্ধ প্রদেশ রয়েছে, ফলে বালুচিস্তান কখনোই ভারতের অংশ হিসেবে বিবেচনা আসেনি। 1947 সালে দেশভাগের পর বালুচিস্তান পাকিস্তানের অংশ জোরপূর্বক হয়। রাজনৈতিক পরিস্থিতিতে 1947 সালে বালুচিস্তান একটি পৃথক দেশীয় রাজ্য ছিল। ভারত ভাগের সময় বালুচিস্তানের শাসক পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ জোরপূর্বক পাকিস্তানের শাসক বালুচিস্তানের শাসককে জোরপূর্বক যুক্ত করে। এটাই হলো বালুচিস্তানের ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড, তার কালচারালস, তার রাজনৈতিক প্রভাব। এবং এরপরে বালুচিস্তান সম্পর্কে ভিডিও আমরা নেক্সট টাইম আনবো। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।